ও ভারতের বাবারা, ও ইন্ডিয়ার বন্ধুরা, মনোযোগ দিয়া শুনো। আমার নবী ডাক দিয়া বলে, ওমর রে, ও ওমর, কল্লা ফালাইতে হবে না রে ওমর, তলোয়ারটা নামায় নাও রে ওমর। ওয়াক্কাস আমারে বাড়ি দিতে চাই রে ওমর, কিন্তু আমি নবী তো ওই ওয়াক্কাসের অন্তরের খবর জানি রে। হযরত ওয়াক্কাস চাবুক হাতে নিয়ে আমার নবীজির পিঠ মুবারকের সামনে যায়, আমার নবীর পিঠ মুবারকে বাড়ি দিব। আবু বকর তলোয়ার নিয়ে দাঁড়ায়া যায়, হযরত ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায়া যায়, আর ডাক দিয়া বলে, ওয়াক্কাস রে, খবরদার রে ওয়াক্কাস, যেই নবীজির শরীর মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীজির শরীর মুবারকে, ওই নবীজির পিঠ মুবারকে তুমি ওয়াক্কাস কেমনে বাড়ি দিবারে ওয়াক্কাস? তোমার কি কলিজা লাগে না? তোমার কি কলিজা কাঁপে না? ওয়াক্কাস কয়, না না, আমারে বাধা দিও না। ওয়াক্কাস আমার নবীর পিঠ মুবারকের সামনে যাইয়া দুইটা চোখ দিয়া গাল বেবে পানি মুবারক পড়ে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ভাবলেন গো নবী আমি ওয়াক্কাস আপনার পিঠে কেমনে বানি দিব গো? ওয়াক্কাস কয়, সাহাবীরা রে, কেমনে ভাবলা আমি নবীর পিঠে বাড়ি দিব? যেই নবীজির পিঠ মুবারকে, যেই নবীজির শরীর মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর পিঠ মুবারকে আমি ওয়াক্কাস কেমনে বাড়ি দিব? এই কথা বলে হযরতে ওয়াক্কাস চাবুকটা হাত থেকে ফালাইয়া আমার নবীর পিঠ মুবারকের সামনে যাইয়া আমার নবীর পিঠ মুবারকে মোহরে নবুয়তের মধ্যে 1000 বার চুমা লাগায়া দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজির ঘাম মুবারক আমরা জমিনে পড়তে দেই না, ওই ঘাম মুবারক হাতের মধ্যে নিয়ে নেই। কারণটা কি জানেননি? কই কেন 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 কেন? কই যে আমি বাংলাদেশ থেকে আজকে ভারতে আসলাম। এইভাবে সাহাবায়ে কেরাম বলে, আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যখন বেড়াইতে যাই, তখন আমরা আতর মাখি না, সুগন্ধি ব্যবহার করতে হয় না। আমার নবীজির ঘাম মুবারক, নবীজির থুতু মুবারক আমরা একটা বোতলের মধ্যে ভরে রাখি। যখন আমরা বেড়াইতে যাই, ওই ঘাম মুবারক, ওই থুতু মুবারক আমরা শরীরের মধ্যে লাগাই, কাপড়ের মধ্যে লাগাই। খোদার কসম বলি, তখন ওই আতর মুবারক থেকে, ওই ঘাম থেকে মিশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটা দুইটা নয়, ফেরেশতারা জাহান্নামের মধ্যে 70,000 কড়ি লাগাবে। 70,000 কড়ি লাগিয়ে ওই জাহান্নামকে টেনে টেনে ফেরেশতারা হাসরের মাঠে নিয়ে আসবে। তখন আমরা হাসরবাসীরা জাহান্নামের কঠিন আগুন দেখে থর থর করে কাঁপবো, আর আল্লাহকে একটা ডাক দিয়ে বলবো, আল্লাহ, জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য আমাদের কাছে কোনো ইবাদত নাই, আমাদের কাছে নামাজের বাহাদুরি নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো ইবাদত নাই। আল্লাহ, জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য আমাদের কাছে কোনো ইবাদত নাও থাকতে পারে, তবে একটা সার্টিফিকেট আছে। আল্লাহ, আজকের ময়দানে যেই নবীরা নাফসি নাফসি বলে, আমরা ওই নবীর উম্মত নই। আজকের ময়দানে আমরা যিনি ইয়া উম্মতি বলবেন, ওই দয়াল নবীজির উম্মত হয়ে হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মুনতাসির রহমান সিরাজি সাহেব, নারায়ে তাকবীর। ওই নবীজির উম্মত যখন আপনি হাসরের ময়দানে পরিচয় দিবেন, তখন কি হবে জানেন? তখন কি হবে? তখন যখন ফেরেশতারা আপনার আমলনামা ওজন দিবে, দিয়ে যখন দেখবে আপনার গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা কম, নেকির পাল্লাটা হালকা, সওয়াবের পাল্লা হালকা, গুনাহের পাল্লা বেশি, আপনাকে তখন ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, তখন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করবেন জানেন? তখন আমার নবীজি জাহান্নামের গেটে এইভাবে দুইটা হাত বাড়িয়ে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এইভাবে দাঁড়িয়ে যাবেন, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা আটকিয়েলেন কেন? আমার কথা ভাষা বুঝতেছেন আপনারা? ইয়া রাসূলুল্লাহ, আপনি রাস্তা আটকিয়েছেন কেন?
আমার নবী বলবেন আমি কেন রাস্তা আটকে এলাম? কারণ হলো তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমরা জাহান্নামে নিয়ে যাই। কেন? বলে আপনার উম্মতকে আমরা নেকির পাল্লার মধ্যে তাদের আমল ওজন দিলাম, তো দেখলাম গুনার পাল্লাটা বেশি আর সওয়াবের নেকির পাল্লাটা কম, এই জন্য আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। এখন আমার নবী কি বলবেন জানেন? আমার নবী বলবেন, এ ফেরেশতারা, আমার উম্মতকে যে তোমরা নিয়ে যাচ্ছ, আগে বলো এই উম্মত কি তোমাদের উম্মত নাকি এই নবী আমি নবীর উম্মত? বলবে যে এই নবী আপনার, এই উম্মতগুলো আপনি নবীর উম্মত। তখন আমার নবী বলবে, আমার উম্মতের আমল নামা ওজন দিয়েছ, কিন্তু আমি নবী তো দেখি নাই। যতক্ষণ আমি নবী দেখব না ততক্ষণ আমার একটা উম্মতকে আমি জাহান্নামে নিয়ে যেতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার নবী বলবেন, ও ফেরেশতানা, আর দেরি করবা না গো, আমার উম্মতকে তোমরা আবার মিজানের পাল্লায় নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় কেন নিয়ে যাব? আমার নবী ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আবার আমার উম্মতকে মিজানের পাল্লায় নিয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় নিয়ে কি করব? আমার নবী বলে, মিজানের পাল্লায় আবার নিয়ে যাবা, আবার আমি নবীর সামনে আবার উম্মতের আমল নামা ওজন দিবা। এই যে গুসপাড়ার মানুষ, ভারতের মানুষ, ইন্ডিয়ার মানুষের আমল নামা আবার যখন আমার নবীর সামনে ওই ফেরেশতারা যখন আবার ওজন দিবে গো, আমার নবী তাকায়া দেখবে ওই উম্মতের গুনার পাল্লাটা ভারী, গুনার পাল্লাটা বেশি আর নেকির পাল্লাটা হালকা। এবার ওই ঘুষপাড়ার উম্মত আমার নবী যখন উম্মতের দিকে তাকাইবে, উম্মতটা এবার মাথাটা নিচের দিকে নিয়ে লজ্জায় লাল হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া বলবে, উম্মত, ও উম্মত, লজ্জা পাইস না রে উম্মত। আজকে যখন তোর মা তোরে চিনবে না, তোর বাবা তোরে চিনবে না, তোর ভাই তোরে চিনবে না, তোর বন্ধু তোরে চিনবে না, যেই মা সন্তানের জন্য সব থেকে আপন হলো একটা মা। সন্তান যদি কানা হয়, সন্তান যদি ল্যাংড়া হয়, সন্তান যদি বোবা হয়, পৃথিবীর কোনো মানুষ সন্তান যদি ওই বিছানা থেকে উঠতেও না পারে, সন্তান যদি সারাদিন বিছানায় প্রস্রাব পায়খানা করে, অন্য ঘরের মহিলারা ওই ঘরে যায়া নাকের মধ্যে এইভাবে কাপড় দিবে, পায়খানার গন্ধ নাকের মধ্যে আসবে, কাপড় দিবে, কিন্তু আপনার মা নাকে কাপড় দিবে না। আপনার মা আপনার পায়খানাগুলো প্রস্রাব করবে। একটা সন্তানের জন্য সব থেকে আপন হলো তার মা। আমার নবী বলবে, উম্মত, ওই ও আপন মা ও যেদিন হাসরের ময়দানে ওই আপন মা ও তোরে চিনবে না। ওই মায়ের কাছে যখন যাইবি রে উম্মত, মা বলবে, বাবা মাফ করে দাও, আজকে আমি তোমার জন্য কিছু করতে পারবো না, আজকে আমি মা নিজেই বলছি নাফসি নাফসি নাফসি। ওই দিন মাও আপনাকে চিনবে না। এমত অবস্থায় যখন আপনার মিজানে আপনার গুনার পাল্লাটা ভারী আর নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে গো, আমার নবী ডাক দিয়া বলবে, উম্মত, চিন্তা করিস না, ঘুষপাড়ার উম্মত, ভারতের উম্মত, বাংলাদেশের উম্মত, চিন্তা করিস না, আমি নবী তো আছি। এখন আমার নবী কি করবেন জানেন? আল্লাহর হাবিব ইন দ্য মিন টাইমে পকেট মুবারক থেকে এইরকম ছোট একটা কাগজের টুকরা বের করবেন। ওই ছোট একটা কাগজের টুকরা বের করে আমার নবীজি এইবার ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে এইভাবে রাখবেন। নেকির পাল্লার মধ্যে যখন রাখবেন, ওই নেকির পাল্লাটা নবীর কাগজ মুবারক রাখার সাথে নেকির পাল্লাটা এত ভারী হবে, এত ওজন হবে, গুনার পাল্লায় যদি আপনি মালিকের গোটা 7 আসমানও তুলে দেন, এরপরেও আমার নবীর একটু সামান্য কাগজ মুবারকের সমান ওজন হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মুনতাসির রহমান সিরাজি সাহেব, নারায়ে তাকবীর। আমার ঘুষপাড়ার মানুষ, মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবার, আপনারা বলুন তো, এই সামান্য একটা কাগজ কয় কেজি ওজন? 10 কিলো তো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ওই কে বলছে 5 কেজি হবে নাকি? কি রে, 1 গ্রামও
হবে না, এক তুলাও হবে না। তাহলে এত সামান্য একটা কাগজ এত ভারী কেন হবে গো? বলেন দেখি, সামান্য একটা কাগজ এত ভারী কেন হবে, এত ওজন কেন হবে? কারণ হলো এটা তো এতক্ষণ কাগজ ছিল, যখন দয়াল নবীজির হাত মুবারক লেগেছে ওটা আর কাগজ নেই, ওটা কাগজ মুবারক হয়ে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি ওই উম্মতির নেকির পাল্লার মধ্যে এইভাবে কাগজ মুবারক যখন রাখবেন গো, এবার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতার দল, এবার আমার উম্মতের নেকির পাল্লা তো ভারী হয়েছে, যাও আমার উম্মতকে নেকির পাল্লা যেহেতু ভারী, আমার উম্মতকে যাও জান্নাতের ময়দানে নিয়ে যাও। জান্নাতের ভিতরে যখন নিয়ে যাবে, এই জন্য বলছি ও আমার ভারতের বাবারা, ও আমার গুসপাড়ার বাবারা, জবান খুলে বলো, ওই নবীজির শাফাত হাসরের ময়দানে চাই কি চাই না? নবীর শাফাত যদি না চান, নবীর শাফাত ছাড়া হাসরের ময়দানে কিছুই হবে না। আমার আল্লাহ কোরআনুল কারিমে কি বলেন? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে রহমত বানিয়ে পাঠিয়েছি। জুড়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন গো, আমি আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছি। এবার আল্লাহর কাছে আমি প্রশ্ন করব, আল্লাহ আপনি তো অনেক কিছুই আমাদের জন্য রহমত বানিয়েছেন। ও আমার ঘুষপাড়ার বাবারা, এই যে আমার হাত, এই হাত আমার জন্য রহমত নাকি গজব? কথা বলুন, আপনারা বুঝেন নাই? এই আমার হাতটা, এই হাতটা আমার জন্য রহমত নাকি গজব? রহমত না? আমার চোখ আমার জন্য রহমত নাকি গজব? রহমত। আরে যার চোখ নাই সে জানে এই চোখের কত মূল্য, সে জানে এই চোখটা যে কত বড় রহমত, ঠিক কি না? যে অন্ধ তাকে যায় বলেন না, বাবা চোখের মর্ম কি বুঝো, সে জানে এই চোখটা কত বড় নেয়ামত। তো আপনারা বলুন, আমার হাত আমার জন্য রহমত নাকি গজব? আমার চোখ আমার জন্য রহমত নাকি গজব? আমার চোখ আমার জন্য রহমত, আমার পা আমার জন্য রহমত, আমার হাত আমার জন্য রহমত। কেমন রহমত জানেন? হাসরের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কি বলেন শুনেন, আল্লাহ বলছে তোমার হাত তো তোমার জন্য রহমত, কিন্তু হাসরের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে টেপ মেরে দিব, মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দিয়ে কি কি খারাপ কাজ করেছো, এই হাত দিয়ে কি কি অন্যায় কাজ করেছো, হাসরের ময়দানে তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাসরের ময়দানে তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দিয়ে কোন কোন খারাপ কাজে গিয়েছো, কখন সিনেমায় গিয়েছো, কখন মদখানায় গিয়েছো, কখন গানের অনুষ্ঠানে গিয়েছো, এই পা হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এবার আপনারা বলুন, আমার হাত তো আমার জন্য রহমত, আমার পা তো আমার জন্য রহমত, কিন্তু আমার রহমতের হাত হাসরের ময়দানে আমার বিরুদ্ধে কথা বলে, আমার রহমতের পা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে কথা বলে। আবার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আমার হাত তো রহমত, এটা কেমন রহমত যেই রহমত আমার বিরুদ্ধে কথা বলে? আমার পা তো আমার জন্য রহমত, এটা কেমন রহমত যেই রহমত আমার বিরুদ্ধে কথা বলে? আবার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে দুনিয়াবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। হাতও রহমত, পাও রহমত, আমার নবীও রহমত। কেমন রহমত জানেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই রহমত এবং নবী রহমত? পার্থক্যটা হলো, হাসরের ময়দানে আপনার রহমতের হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, দিয়ে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আর আমার নবী এমন রহমত, আপনাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই হলো দুনিয়ার সকল রহমতের সাথে আমার নবীর রহমতের কোনো তুলনা নাই। এজন্য ওই নবীজির এমন একজন রহমতের নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার বলুন না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম
নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কান্দিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর হাবিব যখন বাইরে রৌদ্র থেকে আসতেন আমার নবীজির চেহারা মুবারকে তখন ঘাম আসতো আমার নবীর চেহারা মুবারকে তখন ঘাম আসতো আল্লাহর হাবিব যখন বাহির থেকে আসতেন আমার নবীর চেহারা মুবারকে ঘাম আসতো ওই ঘাম মুবারক আমার নবীজি এইভাবে নিয়ে যখন জমিনের মধ্যে ফেলতে যাবেন জমিনের মধ্যে ফেলার সময় রে বাবা ও আমার আব্বাজিরা যুবক ভাইরা মা বোনেরা এই ঘাম মুবারক আল্লাহর হাবিব যখন এইভাবে জমিনের মধ্যে ফেলতে যাবেন ইন দা মিন টাইমে সাহাবায়ে কেরাম এইভাবে ওই আল্লাহর হাবিবের হাত মোবারকের নিচে আমার নবীর সাহাবীরা এইভাবে হাতটা বাড়িয়ে দিত ও সাহাবা হাত কেন বাড়ায়া দাও গো সাহাবারা কই এই হাতটা বাড়ায়া দিলে ওই হাতের মধ্যে আমরা নবীজির ঘাম মোবারক নিয়ে নেই কই নবীজি যখন থুতু মোবারক ফেলতো আমরা ওই থুতুটা জমিনে পড়তে দেই না ওই থুতুটা আমরা হাতের মধ্যে নিয়ে নেই ও সাহাবায়ে কেরাম কেন কেন এই কাজটা তোমরা কেন করো সাহাবায়ে কেরাম বলে নবীজির ঘাম মোবারক আমরা জমিনে পড়তে দেই না ওই ঘাম মোবারক হাতের মধ্যে নিয়ে নেই কারণটা কি জানেননি কই কেন 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 কই যে আমি বাংলাদেশ থেকে আজকে ভারতে আসলাম এইভাবে সাহাবায়ে কেরাম বলে আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই এক বাড়ি থেকে আরেক বাড়িতে যখন বেড়াইতে যাই তখন আমরা আতর মাখি না সুগন্ধি ব্যবহার করতে হয় না আমার নবীজির ঘাম মুবারক নবীজির থুতু মুবারক আমরা একটা বোতলের মধ্যে ভরে রাখি যখন আমরা বেড়াইতে যাই ওই ঘাম মুবারক ওই থুতু মুবারক আমরা শরীরের মধ্যে লাগাই কাপড়ের মধ্যে লাগাই খোদার কসম বলি তখন ওই আতর মুবারক থেকে ওই ঘাম থেকে মিশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার নবী ডাক দিয়ে বলে উম্মত ও উম্মতের দল পৃথিবীর যে প্রান্ত থেকে আমি নবীর রওজা মুবারক যদি তোমরা জিয়ারত করো যদি আমি দয়াল নবীজির রওজা মুবারক তোমরা কেহ জিয়ারত করো ওয়াজাবাত লাহু শাফাতি তোমাদের জন্য আমি নবীর শাফাত করা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় একটা কথা বলি মদিনায় যাইতে টাকা লাগে না মদিনায় যাইতে টাকার দরকার হয় না মদিনায় যাইতে অন্তরে নবীর ভালোবাসা লাগে অন্তরে নবীর মহাব্বত লাগে যদি দয়াল নবীর মহাব্বত অন্তরের মধ্যে থেকে যায় যদি দয়াল নবীর ভালোবাসা আপনার অন্তরের মধ্যে থাকে কোন দিন জানি আল্লাহর হাবিব আপনাকে ডাক দিবে কোন ভাবে জানি আমার নবী ব্যবস্থা করে দিবে আর আপনি আমি সোনার মদিনায় চলে যেতে পারবো সুবহানাল্লাহ এই জন্য সুবহানাল্লাহ। টাকা নাও থাকতে পারে ধনী হন আর গরিব হন টেনশন
টেনশন করবেন না, অন্তরের মধ্যে একটা ভালোবাসা রাখবেন, অন্তরের মধ্যে সবসময় আশা রাখবেন, আমার নবীজির প্রতি মোহাব্বত রাখবেন। একদিন দেখবেন আল্লাহর হাবিব ঠিকই আপনারে মদিনায় ডাক দিয়ে নিয়ে গেছে। এই জন্য আমি বলি, ঘুষপাড়ার ময়দানে কত মানুষ আছে দিনে আনে দিনে খায়, দিন মজুরা কত মানুষ আছে, তাদেরও তো মনে চায় আমরাও মদিনায় যাব, কিন্তু মদিনায় কিভাবে যাবেন, হজ করতে কিভাবে যাবেন? এবার একটা মনোযোগ দিয়ে শুনেন, আমার নবীর এক পাগল যার নাম হলো রবি বিন সুলাইমান। ওই রবি বিন সুলাইমান উনি একজন দিন মজুর ছিলেন। উনি দিনের বেলা পাহাড়ের মধ্যে যায়, ওই পাহাড়ের মধ্যে যাইয়া গো রবি বিন সুলাইমান ওই পাহাড়ে গিয়ে পাহাড়ের লাকড়িগুলো কাটে, গাছের ডাল কেটে সন্ধ্যাবেলা ওগুলো বাজারে বিক্রি করে, প্রত্যেক দিন 10-15 টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে তার সংসারটা চলে যায়। আর মনে মনে স্বপ্ন হলো, আমি মক্কা মদিনায় যাব, আমি আমার দয়াল নবীর চেহারার রওজা মুবারক দেখব, আমি আমার আল্লাহর খানায় কাবা দেখব। এবার রবি বিন সুলাইমান মনে মনে কয়, হায় হায় রে, আমার মক্কা মদিনায় যাইতে তো 400-500 টাকার মতো দরকার, মক্কায় যাইতে তো 400-500 দিরহামের মতো দরকার। এটা এখনের কথা না, আরো কয়েকশো বছর আগের কথা। ওই সময় 400-500 দিরহাম মানে এখন 4-5 লাখ টাকার মতো। এবার রবি বিন সুলাইমান কয়, আল্লাহ গো, আমার মনে চায় আমি সোনার মক্কা মদিনায় যাব গো, কিন্তু আমার তো ওইরকম টাকা নাই, আমার তো ওইরকম পয়সা নাই, আমি কিভাবে মদিনায় যাব গো, আমি কিভাবে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখব, আমি কিভাবে হজ করতে যাব? উনি চিন্তা করলো, আমি ডেলি 10-15 টাকা ইনকাম করি। ওই 10-15 দিরহাম থেকে রবি বিন সুলাইমান কি করলেন, 1 দিরহাম 2 দিরহাম করে উনি জমাইতে শুরু করলেন। কয়েকদিন জমাইতে জমাইতে এই টাকা একদিন অনেক টাকা হবে, আমি ওই টাকা দিয়ে আল্লাহর আমার আল্লাহর বাড়ি হজ করতে যাব, আর নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাব। এইভাবে রবি বিন সুলাইমান টাকা জমাইতে জমাইতে বাবা 440 বছর পরে রবি বিন সুলাইমান ওনার ব্যাংক, মাটির ব্যাংকটা ভাঙলেন। 40 বছর পরে রবি বিন সুলাইমান যখন মাটির ব্যাংকটা ভাঙলেন, ভাঙার পরে দেখতেছেন ওইখানে এখন 400 দিরহাম হয়েছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। দেখলেন 400 দিরহাম হয়েছে, মনে মনে খুশি, এবার হয়তো আমি মক্কা মদিনায় যাব। এবার রবি বিন সুলাইমান 400 দিরহাম নিয়ে 40 জনের একটা কাফেলা নিয়ে উনি রওনা হলেন, আমার নবীর সোনার মক্কা মদিনায় যাবে, হজ করার জন্য যাবে। উনি 40 জনের একটা কাফেলার সাথে হজের উদ্দেশ্যে রওনা দিলেন, সাথে আছে 400 দিরহাম। ওই 400 দিরহাম নিয়ে গো এবার রবি বিন সুলাইমান যখন 40 জনের কাফেলার সাথে সোনার মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যায় আর গুনগুনায়া গায়ে, ও মদিনাহারি তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, ও মদিনাহারি তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কিভাবে যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কেমন যাব সেখানে, সোহে না আর পরানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনারি পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো যাত না। আল্লাহু আকবার জোরে বলুন না। ও মদিনারি পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। দেহে নাই
পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান রওনা দিলেন গো, 40 জন কাফেলার সাথে রওনা দিলেন। উনি 40 বছর কষ্ট করে 400 দিরহাম রুজি করলেন, 400 দিরহাম জমিয়েছেন। ওই 400 দিরহাম নিয়ে রবি বিন সুলাইমান এবার রওনা দিলেন হজ করার জন্য। খুব মনোযোগ দিয়ে শুনেন, এবার রবি বিন সুলাইমান যখন যাচ্ছেন গো, যাওয়ার পথে রবি বিন সুলাইমান তাকিয়ে দেখে রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে, একটা মরা গরু পড়ে আছে। আপনারা বলুন, আমরা তো মুসলমান মানুষ, আমাদের জন্য গরুর গোশত খাওয়া জায়েজ আছে, কিন্তু মরা গরুর গোশত খাওয়া জায়েজ আসেনি? কথা বলেন না। মরা গরুর গোশত কেউ খেতে পারবে? পারবে না। এবার রবি বিন সুলাইমান তাকাইয়া দেখে গো, এই যে দিকে আমার মা বোনেরা বসে আছে, এবার রবি বিন সুলাইমান দেখছে এরকম একটা মহিলা, বুরকা পরা, হিজাব করা, নিকাব করা। ওই মহিলাটা ওই মরা গরুর গোশত, মরা গরুর কাছে যাইয়া একটা ছুরি নিয়া এবার ওই মহিলা মরা গরু থেকে গোশতগুলা কেটে কেটে আলাদা করে একটা ব্যাগের মধ্যে নিচ্ছে। এবার রবি বিন সুলাইমান আমার আল্লাহর একটা ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, এই মহিলা তো দেখলে মুসলমানের মতো মনে হয়, কারণ মুসলমানরা তো বুরকা পরে, বুরকা তো মুসলমান মহিলারাই পরে, হিজাব তো মুসলমান মহিলারাই পরে, এই মহিলারে দেখলে তো মুসলমান মনে হয় গো, কিন্তু এই মহিলা মুসলমান হওয়ার পরে এই মরা গরুর গোশত কেন নিয়ে যাচ্ছে? আমার তো মাথায় কাজ করছে না, কারণ মুসলমানের জন্য তো মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই। এবার ওই রবি বিন সুলাইমান কি করলেন, কয় আর দেরি করা যাবে না, দেখি এই মহিলা এবার কোথায় যায়। এবার রবি বিন সুলাইমান তাকাইয়া দেখেন এই গোশতটা নিয়া এই মহিলাটা একটা ছোট একটা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকলো। ওই ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকার পরে গো, এবার রবি বিন সুলাইমান কয় আমি দেখি মহিলাটা কি করে। তাকিয়ে দেখছে ওই মহিলা ওই ঘরের ভিতরে ছোট ছোট 3টা মেয়ে সন্তান আছে। এবার মেয়ে সন্তানকে ডাক দিয়া বলে, মা, এই নাও, আমি তোমাদের জন্য গোশত নিয়ে আসলাম, আজকে তোমাদেরকে আমি মজা করে রান্না করে খাওয়াবো। এবার রবি বিন সুলাইমান আর দেরি করলেন না, আপনি আর বাইরে থাকতে পারলেন না রে। কয় আল্লাহ, এই মহিলার তো বুরকা পরা, এই মেয়েটার তো হিজাব করা, দেখলে তো মেয়েটাকে মুসলমানের মতো মনে হয়, তাইলে মুসলমান মেয়ে কেন মরা গরুর গোশত তার মেয়েদেরকে খাওয়াবে? মরা গরুর গোশত কেন খাবে? এই মহিলা কি জানে না যে মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই? এবার রবি বিন সুলাইমান সাথে সাথে এবার ওই ঘরে ঢুকলেন, ডাক দিয়ে বলে, মা গো মা, আপনি কি মুসলমান না? আপনি কি জানেন না? কেউ কি জানি না। কয় আপনি কি মুসলমান না? আপনি কি জানেন না যে মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই? আপনি কি এই মাসালা জানেন না? মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর গো, আমারে বললেন আমি মুসলমান কি না গো হুজুর? আমি শুধু মুসলমান না গো হুজুর, আপনি রবি বিন সুলাইমান যেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমি মহিলা ওই নবীর একজন আওলাদ। সুবহানাল্লাহ। কয় মা গো মা, আপনি আওলাদে রাসূল হয়েছেন। আওলাদে রাসূল হওয়ার পরে আপনি কি জানেন না যে মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই? আপনি কি জানেন না যে মরা গরুর গোশত খাওয়া যাবে না? মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর, আসলে কি করব হুজুর, আমি তো আওলাদে রাসূল, আমি ভালো করেই জানি মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই, আমি ভালো করেই জানি মরা গরুর গোশত খাওয়া যাবে না, কিন্তু আমি তো আওলাদে রাসূল, আওলাদে রাসূলরা তো যাকাত খায়। হুজুর ঠিক আছে নি? আওলাদে রাসূল কি যাকাত খেতে পারবে? পারবে না। আওলাদে রাসূল ফিতরার টাকাও নিতে পারবে না। কয় আমি তো আওলাদে রাসূল, মানুষ তো আমাকে যাকাতও দেয় না, মানুষ তো আমাকে ফিতরার টাকাও দেয় না। কয় আমি তো আওলাদে রাসূল,
আজ থেকে অনেক দিন আগে আমার স্বামী মারা গেল। মারা যাওয়ার পর আমি অভাবে পড়ে গেলাম। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, এই মেয়েগুলোকে আমি এখনো বিয়ে দিতে পারি নাই। মানুষ তো আমাকে কিছু টাকা পয়সা দেয় না, আমি তো আওলাদের রাসূল। এবার আমি কি করব? আজকে 3 দিন হলো গো হুজুর, আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন নেই। আজকে 3 দিন ধরে আমি কিছু খাবার খাইতে পারি না। ও আমার ভারতের মা, কত সহজে আমরা ইসলাম পেয়ে গেলাম, কত সহজে আপনি আমি ইসলাম পেয়েছি। এই জন্য আপনি আমি ইসলামের কদর করতে জানি না। আমাদের মসজিদ তো টাইলস করা, আমাদের মসজিদ টাইলস করা, মাদ্রাসা টাইলস করা, যেমনি খুশি এই যে জালসা করছি, কেউ আমাদেরকে বাধাও দিচ্ছে না। হিন্দু ভাইয়েরাও জালসাতে আসে, মুসলমান ভাইয়েরাও আসে, একসাথে মিলেমিশে আমরা জালসা করছি, কেউ আমাদেরকে বাধা দিচ্ছে না। কত সহজে করেছি। কিন্তু রাসূল করিম সাহাবায়ে কেরাম যখন ইসলামটা প্রচার করেছিলেন, আমার নবীকে কত পাথর মেরেছে, কত নির্যাতন করেছে মুসলমানদেরকে। সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামটাকে প্রচার করেছেন। এই জন্য আপনি আমি এখন ইসলামের কদর করতে জানি না। এবার রবি বিন সুলাইমান ডাক দিয়া বলে, মা গো মা, আপনি মুসলমান হওয়ার পরেও মরা গরুর গোশত কেন খান? মহিলা কয়, আমি কেন খাবো না? আমি এক প্রকার বাধ্য হয়ে পেটের ক্ষুধায় মরা গরুর গোশত নিতে বাধ্য হলাম। এবার রবি বিন সুলাইমান হজে যাবে 400 দিরহাম। উনি চিন্তা করলো, আর এই 400 দিরহাম দিয়া আমি তো এখন হজ করতে যাব গো। কিন্তু যাওয়ার পথে আমার আল্লাহ দেখি আমার সামনে একটা পরীক্ষা জারি করে দিয়েছে। আমার নবীর আওলাদ না খাইয়া মরে, আমার নবীর আওলাদ খাবার পায় না, খাবার পায় না। আমার নবীর আওলাদ খাবার না পেয়ে খাবারের তাড়নায় মরে গো। আর আমি এদিকে যদি হজ করি, আর হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার নবী যদি আমারে ডাক দিয়ে বলে, রবি বিন সুলাইমান তুমি হজ করতে আসলা রে পাগলা, কিন্তু রাস্তার মধ্যে আমার আওলাদ না খেয়ে মরল, তুমি আমার আওলাদের জন্য কি করলা? আমি তো আমার নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। এবার রবি বিন সুলাইমান কয়, আল্লাহ আমি আর এবার হজে যাব না। রবি বিন সুলাইমান বলে, আল্লাহ, ও ভারতের বাবারা, ঘুষপাড়ার বাবারা, জবান খুলে বলুন আল্লাহ। আরো জোরে বলুন না আল্লাহ। এবার রবি বিন সুলাইমান আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমি এই টাকা দিয়ে আর হজ করতে যাব না। আল্লাহ যদি বাঁচে অন্য বছর হজ করব। 40 বছর 1 টাকা 2 টাকা করে জমাইতে জমাইতে 400 দিরহাম আমি জমাইলাম, 1 পয়সা করে জমাইতে জমাইতে 400 দিরহাম আমি জমাইলাম। ও আল্লাহ, আমি আর হজে যাব না। বলে, কেন যাবেন না? কয়, আমার সামনে আমার নবীর আওলাদ তো কষ্ট পেয়ে যায়, আমি আমার নবীর আওলাদকে কষ্ট দিতে পারবো না গো। এই কথা বলে রে বাবা রবি বিন সুলাইমান ওই 400 দিরহাম এবার আওলাদের রাসূলকে দিয়ে দিলেন। কয়, মা গো মা, এই নিন, আমি হজে যাওয়ার কথা ছিল, আমি আর হজে যাব না, বাড়ি ফিরে চলে যাব। আপনি 400 দিরহাম নেন, এই 400 দিরহাম নিয়ে আপনি কিছু একটা করেন, সন্তানদেরকে ভালো কিছু খাবার খাওয়ান। এই কথা বলে রবি বিন সুলাইমান যখন ফিরে চলে আসলেন, আসার পথে উনি উনার ওই কাফেলাকে 40 জন কাফেলা যারা হজে যাবে তাদের কাছে গিয়ে এসে বলছে যে, আমি এবছর আর হজে যেতে পারবো না রে, তোমরা চলে যাও। কি বললো? যে আমি এবছর আর হজে যেতে পারবো না, তোমরা চলে যাও। 40 জন বলে, এই রবি বিন সুলাইমান, তুমি কি টাকার লোভে পড়ে গেলা? 400 দিরহাম নিয়ে রওনা হয়েছো, অর্ধেক রাস্তা থেকে ফিরে চলে যাচ্ছ, তুমি মনে হয় টাকার লোভে পড়ে গেছো। রবি বিন সুলাইমান কোনো কথা বলে না, বলে, আমাকে ক্ষমা করো ভাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি অন্য বছর যাব, এবছর আর হজে যাব না। এই কথা বলে উনি চলে আসলেন। কিন্তু উনি কেন হজে যাবেন না সেটা তো উনি জানে, আর আমার আল্লাহ জানে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উনি কেন হজে যাচ্ছেন না? উনি তো মাঝখানে আওলাদের রাসূলকে সব টাকা দিয়ে দিয়েছেন। এবার রবি বিন সুলাইমান কি করলেন? আর হজে গেলেন না, বাড়িতে চলে আসলেন। তো 1 মাস 2 মাস পরে যখন হজের মৌসুম শেষ হলো, ওই সময় তার বিমান ছিল না, প্লেন ছিল না, মানুষ পায়ে হেঁটে হেঁটে হজ করত। তো 2-3 মাস পরে যখন ওই হাজী সাহেবের আবার দেশের মধ্যে আসলো, আসার সময় রে বাবা 2-3 মাস পরে যখন আসলো,
আসার পরে যখন রবি বিন সুলাইমান তো হজে যান নাই, এবার ওই হজ থেকে মনোযোগ দিয়ে শুনেন, ওই হজ থেকে আসার সময়, আসার পরে ওনার সাথে যে 40 জনের কাফেলা গিয়েছিল, একজন লোক ওনার ঘরে আসলো। হজ থেকে ফিরে আসার পরে একজন লোক তার ঘরে গেল, যায় বলে, এই রবি বিন সুলাইমান, তুমি না বললা হজে যাইবা না? কয়, হ্যাঁ আমি তো হজে যাই নাই। কয়, মিথ্যা কথা কেন বললা? কয়, কি মিথ্যা কথা বলেছি? কয়, বললা তুমি হজে যাইবা না, হজে যাইবা না বললা। রবি বিন সুলাইমান কয়, হ্যাঁ আমি তো হজে যাই নাই। কয়, মিথ্যা কথা বলবা না, তুমি বলছো তুমি হজে যাও নাই, অথচ আমি তোমাকে খানায়ে কাবার পাশে তাওয়াফ করতে দেখেছি। আল্লাহু আকবার বলুন না। কই, তুমি বললা হজে যাইবা না, কিন্তু আমি তো তোমাকে কাবা শরীফের পাশে তাওয়াফ করতে দেখেছি। এবার রবি সুলাইমানের মাথায় কাজ করলো না। আচ্ছা আপনারা বলেন, এক চেহারার মানুষ, কিছু চেহারার মিল থাকতে পারে না মানুষের মধ্যে, আছে তো আছে। তো উনি মনে করলেন হয়তো আমার মতো চেহারার কাউকে দেখেছি। তো কিছুক্ষণ পর আরেকজন লোক আসলো, আসার পরে ডাক দিয়ে বলে, ও রবি বিন সুলাইমান, তুমি বললা তুমি হজে যাইবা না। কয়, হ্যাঁ আমি তো হজে যাই নাই। কয়, মিথ্যা কথা বলবা না, আমি তোমাকে মাকামে ইব্রাহিমের গুড়ায় দেখেছি। আরেকজন লোকে আসে বলে, ও রবি বিন সুলাইমান, তুমি বললা হজে যাইবা না। কয়, হ্যাঁ আমি তো হজে যাই নাই। কয়, আমি তো তোমাকে আরাফার ময়দানে দেখেছি। আরেকজন লোক হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে আসলো, ওই ব্যাগটা নিয়ে এসে ডাক দিয়ে বলে, ও রবি বিন সুলাইমান, বললা তুমি হজে যাইবা না। কয়, হ্যাঁ আমি তো হজে যাই নাই। কয়, মিথ্যা কথা বলবা না, আমি তোমাকে আমার নবীর সোনার মদিনায় নবীর রওজা শরীফের সামনে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়, নবীর রওজা শরীফের সামনে? এই যে আমার হাতে ওই লোকটা বলছে, এই যে ব্যাগ নিয়ে আসছে, বলে নবীর রওজা শরীফের সামনে তুমি আমাকে এই ব্যাগটা দিলা, আর বললা যে ভাই ব্যাগটা একটু রাখো, আমি একটু পেশাব করে আসছি। ওই যে পেশাব করতে গেলে আর তো ফিরে আসলা না, কত খুঁজলাম তোমাকে ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য, আর আসলা না, এই বাধ্য হয়ে তোমার ব্যাগটা আমি দেশে নিয়ে এসেছি। আচ্ছা আপনারা বলুন, রবি বিন সুলাইমান কি হজে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো হজে যান নাই, রাস্তা থেকে তো ফিরে চলে এসেছেন আওলাদ রাসূলকে 400 দিরহাম দিয়ে। কিন্তু সবাই বলছে ওনাকে মক্কাতে দেখেছে, কাবার সামনে দেখেছে। তো একজন লোক ব্যাগ নিয়ে আসলো, বলে তুমি আমাকে ওই ব্যাগটা মদিনায় দিয়েছিলে। তারপর রবি বিন সুলাইমান চিন্তা করে দেখলেন, হায় হায় এটা কেমনে সম্ভব। উনি টেনশন করতে করতে উনি ঘুমিয়ে গেলেন, কান্না করতে করতে। হঠাৎ করে রবি বিন সুলাইমান ঘুমের ঘরে স্বপ্নে তাকিয়ে দেখে আমার নবী রবি বিন সুলাইমানের ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, सुबहानल्लाह। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मुहम्मद मदीने में मौजूद सुबहानल्लाह, सुबहानल्लाह। है। চিৎকার দিয়ে পড়ুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার রবি বিন সুলাইমান যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে তাকাইয়া দেখে গো, ওই ঘুমের ঘরে আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে এবার হাজির হয়ে গেলেন। আমার নবী স্বপ্নে আইসা বলে, রবি বিন সুলাইমান, ও পাগলা রে, তুমি যে ঘুমায়া রইলা রে পাগলা। এবার রবি বিন সুলাইমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কিছুই বুঝলাম না গো নবী, আমি তো হজ করতে যাই নাই, কিন্তু কেউ বলল আমাকে নাকি কাবার সামনে দেখেছে, কেউ বলল আমাকে মক্কায় দেখেছে, কেউ বলল আমাকে আরাফাতের ময়দানে দেখেছে, কেউ বলল আমারে আবার সোনার মদিনায় দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে যাই নাই নবী গো, এটা কেমনে সম্ভব নবী গো, আমি তো হজ করতে যাই নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও রবি বিন সুলাইমান, তুমি হজ করতে যাও নাই, কিন্তু যাওয়ার পথে আমার আওলাদকে মহাব্বত করে তুমি যে 400 দিরহাম দিয়েছিলা, এটা আমি নবীর কাছে বড় ভালো লেগেছে, আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। এই জন্য আমার আল্লাহ একটা ফেরেশতারে তোমার চেহারার
দান করে, একটা ফেরেশতাকে তোমার রূপ দান করে ওই ফেরেশতাকে দিয়ে হজ করিয়েছেন। এই জন্য ওই ফেরেশতা হজ করেছে আমার আল্লাহ, ওই ফেরেশতার হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। উনি হজ করতে গেল না, কিন্তু হজের সওয়াব পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার রবি বিন সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, কিন্তু এই ব্যাগটা কিসের? নবী গো, এই ব্যাগটা কিসের? এই ব্যাগটা কেন আমাকে দিল? এবার আমার নবী বলে, এই ব্যাগটা কিসের তুমি কি জানো না? তুমি কি এখনো ব্যাগটা খোলো নাই? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এবার এখনো ব্যাগটা খুলি নাই। আমার নবী বলে, ও রবি বিন সুলাইমান, ব্যাগটা খুলে দেখো এই ব্যাগের মধ্যে কি আছে। কয় ইয়া রাসূলুল্লাহ, ব্যাগের মধ্যে কি আছে? এবার আমার নবী ডাক দিয়ে বলে, রবি বিন সুলাইমান, তুমি আমার আওলাদের রাসূলের মহব্বতে মাত্র 400 দিরহাম তাকে দান করেছো, আর আমার আল্লাহ খুশি হয়ে এই ব্যাগের মধ্যে আরেকজনের মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়ে 400 দিরহামের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে 4000 দিরহাম উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। এই জন্য আওলাদের রাসূলের সম্মান, এই জন্য গরিব মানুষকে দান করলে ওটা কি বাড়ে না কমে? বেড়ে যায়। যদিও আপনি দেখছেন যে কমে যায়। এই যে জালসাতে আপনারা যারা দান করছেন, 2, 4, 5, 10, 20 টাকা দিচ্ছেন, সেটা এখন তো দিচ্ছেন, কিন্তু সেটা বেড়ে যায়। কিভাবে বাড়বে জানেন? যারা সরকারি চাকরি করে, হ্যাঁ, স্কুলে বা আপনাদের বাহিনীতে চাকরি করে না, অনেকে করে, তো তাদের একটা পেনশন আছে না? আছে তো, মানে রিটায়ার্ড হওয়ার পরে, চাকরি শেষ হওয়ার পরে একসাথে 15-20 লক্ষ টাকা একটা পেনশন হয়। আপনাদের দেশে আছে তো? আছে? সালামুল ভাই আছে? আছে, আমাদের দেশে আছে। মনে রাখবেন, এটা কেন জানেন? কেন পেনশনটা দেয়? কারণ সে যখন রিটায়ার্ড হয়ে যাবে, বাকি বছর জন্য বসে খেতে পারে, এই জন্য তাকে মোটা অঙ্কের একটা টাকা সরকার দেয়। তো আপনি এখন 2, 4, 5 টাকা দান করছেন, তো কবরে যখন যাবেন ওই দানটা আপনার জন্য পেনশন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। ওই কবরে আপনার কোনো আমল যাবে না, নামাজ যাবে না, রোজা যাবে না, কোনো আমল কবরে গিয়ে আপনি করতে পারবেন না। দুনিয়াতে যা করেছেন তা, কিন্তু আজকে যদি দান করে যান, সেটা আপনার কবরে যাওয়ার পরে আপনার পেনশনের মতো হয়ে যাবে। ওই দানের সওয়াব আপনার কবর পর্যন্ত চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জালসাতে গরিব মানুষকে মসজিদ মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? তো যেই নশিদটি পড়েছিলাম, আমার মুখে মুখে বলুন, हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम कर कह रही है ये बागे सवा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ওই যে কথাটা বলেছিলাম, এমন খুশবু, এমন সুঘ্রাণ কোথাও পাবেন না যেটা আমার নবীজির পসিনা ঘাম মুবারকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। মানব দানব সবাই দৌড়ে যাবে হযরতে বাবা আদম আলাইহিস সালামের কাছে। আপনিও যাবেন আদম আলাইহিস সালামের কাছে, আমিও যাব আদম আলাইহিস সালামের কাছে। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাইতে 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 ওইখানে আদম আলাইহিস সালামকে বলবে, ও আদম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম নবী বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবে, নফসি নফসি
নাফসি নাফসি, আমি তোমাদের জন্য শাফাত করতে পারবো না। সবাই বলবে ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সবাই যাবে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা রূহুল্লাহ বলবে না আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এবার সবাই একটা দৌড় দিয়া আমার নবীজির কাছে যাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে। আমার নবীর কাছে যায় বলবে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। তখন গিয়ে দেখবে আমার নবীজি নাক এবং কপালটারে জমিনে লাগিয়ে আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেছেন। সিজদায় গিয়ে আল্লাহর হাবিব ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, নবী গো আপনার মাথা মুবারকটা একটু তুলুন। আমার নবী ওই দিন মাথা মুবারক তুলবেন না, আমার নবী মাথা মুবারক তুলবেন না। আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক ওয়াসালতুতা, নবী গো আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দিব। ওয়াশফাতু শাফা, আপনি আমার কাছে শাফাত করুন, আমি আপনাকে আপনার শাফাত কবুল করব। আমার নবী এবার মাথা মুবারক তুলবেন। আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমার কাছে কি চান আমি দিব। আচ্ছা আপনারা বলেন, হাসরের ময়দানে আমাদের আমলনামা ওজন দেওয়া হবে তো মিজানের পাল্লায়, না? এটা জানেন তো সবাই? জানেন। আচ্ছা বলেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী? আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? সেটা আল্লাহ জানেন কি জানেন না? সবাই বলুন, জানেন তো? আপনাদের আওয়াজে তো আজ থেকে না ঘুম চলে আসছে নাকি? শেষ করে দিব আলোচনা? হ্যাঁ হ্যাঁ, তো আপনারা কথা বলতেছেন না, ঘুমিয়ে গেলে তো হবে না। বলুন না, আমি জান্নাতি নাকি জাহান্নামী? আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। তাইলে আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ আপনি তো জানেন আমি জান্নাতে নাকি জাহান্নামে, তাইলে আপনি মিজানের পাল্লা কেন বসিয়েছেন? আমার আমল ওজন দেওয়ার কি দরকার? আমি যদি জাহান্নামী হই আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন, আর যদি জান্নাতি হই জান্নাতে দিয়ে দিন। তো মাঝখানে আমল ওজন দেওয়ার কি দরকার আছে? কোনো দরকার আছে? নাই তো, কোনো দরকার নাই। কারণ আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, জানেন না ভাই? আল্লাহ তো জানেন। তো ও আল্লাহ আপনি মিজান কেন বসিয়েছেন, দাড়ি পাল্লা কেন বসিয়েছেন, আমাদের আমল কেন ওজন দিবেন? আল্লাহ বলবেন আমি তো জানি তুমি জান্নাতি নাকি জাহান্নামী, আমার কোন বান্দা জান্নাতে যাবে কোন বান্দা জাহান্নামে যাবে এটা তো আমি নবী জানি, আমি আল্লাহ জানি। এরপরেও আমি কেন এই মিজান এবং দাড়ি পাল্লা বসিয়েছি, কেন আমার বান্দার আমল ওজন দিব? একটাই মাত্র কারণ, ওখানে আমি আমার দয়াল নবীজির শান মান দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আমি আমার নবীর মর্যাদা দেখাবো। কিভাবে মর্যাদা দেখাবেন? আমার নবী এবার সিজদায়, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক তুলুন। আমার নবী মাথা মুবারক তুলবেন না। ইয়া রাসূলুল্লাহ ওয়াশফাতু শাফা, আপনি আমার কাছে শাফাত করুন, আমি আপনার শাফাত কবুল করব। এখন আমার নবী মাথা মুবারক সিজদা থেকে তুলবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই যে আমি এখানে বসলাম, এটা আমার জন্য একটা সিংহাসন, বড় চেয়ার বানিয়েছেন। আমি বাংলাদেশের মেহমান বক্তা হিসাবে আমাকে ভালো একটা সম্মানের চেয়ারে বসিয়েছেন না? তা আল্লাহ বলবেন আমি আপনার জন্য আজকে একটা সিংহাসন বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ পড়ুন। কোনো নবীর জন্য সেই সিংহাসন থাকবে না, মানুষের জন্য থাকবে না, শুধুমাত্র আমার নবীর জন্য একটা সিংহাসন আল্লাহ বানাবেন, যার নাম হচ্ছে মাকামে মাহমুদ। ইয়া রাসূলুল্লাহ আপনি এই মাকামে মাহমুদে বসুন। আমার নবীজি বলবেন না আমি এখানে তো বসবো না। কেন বসবেন না? আমার নবী বলবেন এই সিংহাসন তো দুনিয়ার এই কাঠের সিংহাসনের মতো না, ওই সিংহাসনের জান আছে, ওই সিংহাসনের রুহু আছে। আমার রাসূল বলবেন আমি যদি আল্লাহ এই সিংহাসনে বসি তো এই সিংহাসন তো হাঁটতে জানে, সিংহাসন তো কথা বলতে জানে, কারণ সিংহাসনের তো জান আছে। ওই চেয়ারে যদি আমি বসি ওই চেয়ার তো জানে আমি নবীর বাড়ি হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এখানে যদি বসি আর ওই চেয়ারটা যদি আমাকে হেঁটে হেঁটে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যায় তাহলে আমার উম্মতের কি উপায় হবে? এই জন্য আমি বসবো না। সুবহানাল্লাহ পড়ুন। তো ওই নবীজির উনি এমন একজন নবী, সমস্ত মানব দানব যখন আমার নবীজির কাছে যাবে, যাওয়ার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ এই সিংহাসনে আমি বসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু শাফাত করুন। তখন আমার নবীজি পুলসিরাতের পুলে যাবে। পুলসিরাতের পুল চুলের থেকেও চিকন হীরার চাইতেও ধার হবে।
এমন একটা চিকন পুলে যখন যাবে, গুনাহগার বান্দা যখন যাবে, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, তখন আমার নবীজি হাত ধরে ধরে ওই পুল, সিরাতের পুল পার করে চোখের পলকে পলকে জান্নাতে পৌঁছে। সুবহান। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम कर कह रही है ये बागे सवा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है, जो नबी के पसीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, छोड़ कम हम मदीना न जाए कहीं। यो तो जन्नत में सब है मदीना नहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকাল করার আগে আমার আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলছেন, ও সাহাবায়ে কেরাম রে, একটু করে বলো গো সাহাবায়ে কেরাম, তোমাদের সাথে আমার কোনো দেনা পাওনা আছে কিনা, তোমরা কেউ আমি নবীর কাছে কিছু পাও কিনা, এটা আগে আমি নবীকে একটু জানায়া দাও। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবারা গো, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে কোনো দেনা পাওনা আছে কিনা বলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আমাদেরকে ইসলাম এনে দিয়েছেন, আপনার সাথে আবার কিসের দেনা পাওনা থাকবে, আপনি আবার কিভাবে আমাদের কাছে ঋণী হবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে আমাদের কোনো দেনা পাওনা নাই। এমন সময় পিছন থেকে একজন সাহাবী, যার নাম হলো হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে হাত বাড়ায়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও দয়ার নবী, আপনার সাথে আমার একটা দেনা পাওনা আছে। আমার নবী বলে, কি দেনা পাওনা? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে আছে নি গো নবী, আজ থেকে কিছুদিন আগে, কয়েক বছর আগে, আপনি নবী আমি ওয়াক্কাসের পিঠের মধ্যে চাবুক দিয়ে একটা বাড়ি দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যেহেতু আপনি আমাকে দাবির কথা বললেন, আমাকে যে আপনি আমার পিঠের মধ্যে, আমি ওয়াক্কাসের পিঠে আপনি নবী যে একটা বাড়ি দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাড়ির ঋণ কিন্তু আমি ছাড়ি নাই, আজকে আমিও আপনার পিঠে বাড়ি দিতে চাই। হায় হায় হায়, সাহাবী আমার নবীর পিঠ মুবারকে বাড়ি দিতে চায়, এই সাহস কি আমাদের হবে? কথা বলো না, হবে? নবীজির পিঠে সাহাবী বাড়ি দিতে চায় কেন? বলে, আজ থেকে কিছুদিন আগে আপনি আমার পিঠে বাড়ি দিয়েছিলেন, আপনি তো আমার কাছে ঋণী, আমিও আজকে আপনার পিঠে বাড়ি দিই, নইলে আমি সেই দাবি ছাড়ব না। এবার আবু বকর ডাক দিয়ে বলে, ও ওয়াক্কাস, ও ওয়াক্কাস, ওয়াক্কাস রে, কি বললা রে ওয়াক্কাস, তুমি আমার নবীর পিঠ মুবারকে কেমনে বাড়ি দিবা? এই কথা তুমি বললা কেমনে, সাহস করলা কেমনে? হযরত ওমর
তলোয়ার বের করে নিলেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমার একটু হুকুম দেন, আমি আপনার সাহাবী ওয়াক্কাসের কল্লাটা আমি উড়াইয়া ফেলবো। আপনি নবীর পিঠে বাড়ি দিতে চায়, কত বড় সাহস, আপনি নবীর পিঠে বাড়ি দিতে চায়। আমার নবী ডাক দিয়া বলে, উমর, ও উমর, উমর রে, ও ভারতের বাবারা, ও ইন্ডিয়ার বন্ধুরা, মনোযোগ দিয়া শুনো। আমার নবী ডাক দিয়া বলে, উমর রে, ও উমর, কল্লা ফালাইতে হবে না রে উমর, তলোয়ারটা নামায়া নাও রে উমর, তুমি তো আমার সাহাবী, ওয়াক্কাসের মুখের কথা শুনেছ রে উমর, কিন্তু আমি তো আমার ওয়াক্কাসের মনের কথা জানি। সুবহানাল্লাহ। কয়, তুমি তো আমার ওয়াক্কাসের মুখের কথা শুনেছ, ওয়াক্কাস আমারে বাড়ি দিতে চাই রে উমর, কিন্তু আমি নবী তো ওই ওয়াক্কাসের অন্তরের খবর জানি রে। ও উমর, আমার ওয়াক্কাস রে তুমি, বা উমর, আমার ওয়াক্কাসের কল্লা তুমি ফালাইতে হবে না। এবার হযরতে উমর ডাক দিয়া বলে, নবীজি আপনি অনুমতি শুধু দিয়েই দেখেন, কত বড় সাহস থাকলে আপনি নবীরে বাড়ি দিতে চায়, আপনি নবীর পিঠে চাবুক দিয়ে আঘাত করতে চায়। আমার নবী ডাক দিয়া বলে, ওয়াক্কাস তুমি আমারে বাড়ি দিতে চাও, ঋণ শোধ করতে চাও, তাইলে বাড়ি দাও, কোনো সমস্যা নাই, তুমি বাড়ি দিতে চাও বাড়ি দাও, তাও আমি নবী তোমার কাছে দাবি রাখবো না, তুমি 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 দাবিটা ছেড়ে দাও, আমাকে বাড়ি দাও। এবার হযরতে ওয়াক্কাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি যে আপনার পিঠ মুবারকে বাড়ি দিব, আজ থেকে কয়েক বছর আগে গো নবী, আপনি যখন আমি ওয়াক্কাসের পিঠের মধ্যে বাড়ি দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী, তখন আমি ওয়াক্কাসের পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি ওয়াক্কাস তখন খালি গায়ে ছিলাম, খালি শরীরে আপনি নবীজি আমি ওয়াক্কাসের পিঠের মধ্যে একটা বাড়ি দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যদি আমি ওয়াক্কাস আপনি নবীর পিঠ মুবারকে বাড়ি দিব, রাখতে পারবেন না, আপনার পিঠ থেকে আপনি কাপড়টা সরিয়ে ফেলুন। আমার নবীজি হযরতে ওয়াক্কাসের সামনে যাইয়া আমার নবী কাপড় মুবারক খুলে ফেললেন, জুব্বা মুবারকটা উপরে তুললেন, তোলার পরে ডাক দিয়া বলে, ওয়াক্কাস, ও ওয়াক্কাস, ওয়াক্কাস রে, দাও আমার পিঠের মধ্যে তুমি বাড়ি দাও। হযরতে ওয়াক্কাস চাবুক হাতে নিয়ে আমার নবীজির পিঠ মুবারকের সামনে যায়, আমার নবীর পিঠ মুবারকে বাড়ি দিব। আবু বকর তলোয়ার নিয়ে দাঁড়ায়া যায়, হযরতে উমর তলোয়ার নিয়ে দাঁড়ায়া যায়, আর ডাক দিয়া বলে, ওয়াক্কাস রে, খবরদার রে ওয়াক্কাস, যেই নবীজির শরীর মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীজির শরীর মুবারকে, ওই নবীজির পিঠ মুবারকে তুমি ওয়াক্কাস কেমনে বাড়ি দিবারে ওয়াক্কাস, তোমার কি কলিজা লাগে না, তোমার কি কলিজা কাঁপে না? ওয়াক্কাস কয়, না না, আমারে বাধা দিও না, আমার নবী আমারে পেটের মধ্যে পিঠের মধ্যে একটা বাড়ি দিয়েছিলেন, আমি আজকে আল্লাহর হাবিবকে বাড়ি দিতে চাই। এই কথা বলো হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের সামনে তলোয়ার নিয়ে গেল। যাওয়ার পরে রে ভারতের বন্ধু, ও আমার ঘুষপাড়ার বাবারা, এইভাবে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ারটা যখন নিলেন, নেয়ার ওই চাবুকটা যখন নিলেন, আমার নবীর পিঠ মুবারকে যেই মাত্র বাড়ি দিবেন গো, বাড়ি দেওয়ার কথা বলে ওয়াক্কাস আমার নবীর পিঠ মুবারকের সামনে যাইয়া দুইটা চোখ দিয়া গাল বেবে পানি মুবারক পড়ে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ভাবলেন গো নবী আমি ওয়াক্কাস আপনার পিঠে কেমনে বানি দিব গো? ওয়াক্কাস কয়, সাহাবীরা রে, কেমনে ভাবলা আমি নবীর পিঠে বাড়ি দিব? যেই নবীজির পিঠ মুবারকে, যেই নবীজির শরীর মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর পিঠ মুবারকে আমি
আমি ওয়াক্কাস কেমনে বাড়ি দিব। এই কথা বলে হযরতে ওয়াক্কাস আমার নবীর পিঠ মুবারকের সামনে যাইয়া ওই চাবুকটা ফালাইয়া, চাবুকটা নিচের মধ্যে ফালাইয়া আমার নবীর পিঠ মুবারকে এই জায়গার মধ্যে মোহরে নবুয়ত ছিল, মানে নবুয়তের সিল ছিল। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের সামনে যাইয়া ওই চাবুকটা হাত থেকে ফালাইয়া আমার নবীর পিঠ মুবারকের সামনে যাইয়া আমার নবীর পিঠ মুবারকে মোহরে নবুয়তের মধ্যে 1000 বার চুমা লাগায়া দিয়েছে। আল্লাহু আকবার বলুন না। এবার আবু বকর চোখের পানি ফেলাইয়া কান্দে, হা হা হা। আবু বকর কই ওয়াক্কাস রে, তোর মনে বুঝি এই আশা ছিল নবীরে বাড়ি দেওয়ার কথা বলে নবীজির পিঠ মুবারকে চুমা দিবা? আজকে যদি আমি আবু বকর রে আমার নবী বাড়ি দিত, আমিও আজকে আবু বকর আমার নবীর পিঠে চুমা দিতে পারতাম। আমার নবী যদি আমি উমরে বাড়ি দিত রে, আমিও আজকে হয়তো আমার নবীর পিঠ মুবারকে, আমি আমার নবীর পিঠ মুবারকে আমিও আজকে চুমা লাগাইতে পারতাম। আমার নবী ডাক দিয়ে বলে ওয়াক্কাস, ও ওয়াক্কাস, ওয়াক্কাস রে, তোমার ঠোঁটটা আমি নবীজির দেহ মুবারকে লেগেছে। ওয়াল্লাহ, খোদার কসম করে বলি যে ঠোঁটটা আমি নবীর নূরানি দেহ মুবারকে লেগেছে, ওই ঠোঁটটা ওই শরীরটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ মুনতাসির রহমান শিরাজি সাহেব, মারহাবা জোরে বলুন না। কত সাহাবায়ে কেরাম এমনিতে তো নবীর দেহ মুবারকে চুমা দিতে পারতো না, কারণ নবীজি জুব্বা মুবারক কাপড় পরে থাকেন। সাহাবী চালাকি করে গিয়ে আমার নবীর পিঠ মুবারকে চুমা দিয়েছে। এটাই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আল্লাহু আকবার বলুন না। আরো শুন, এখন এই ঘটনা দেখে আরেকজন সাহাবী, এই যে দেখেন, মনে করেন এই তোমরা এখানে 2-4 জন বন্ধু আছো না? হ্যাঁ, কে কে বন্ধু হাত বাড়াও তো। এই 3-4 জন বন্ধু, হ্যাঁ দেখবা 3-4 জন বন্ধু এক জায়গায়, আপনি এখানে আসেন, এখানে আসেন, আমি বলছি। এই মনে করেন আমরা 2 বন্ধু, হ্যাঁ, যদি সালামুল ভাই আসলে আরো বেশি ভালো হইতো, থাক আপনি ওখানেই বসেন। মনে করেন আমরা 3জন বন্ধু, হ্যাঁ, দেখবেন 3 বন্ধু এক জায়গায় গল্প টল্প করলে মাঝে মধ্যে এই বন্ধু কেমন আছো গুতা দেয় না? কথা বলেন, আপনারা দেন তো? যে মনে করেন বন্ধু কেমন আছেন, এরকম গুতা দেয় না? তো আমার নবীজি তখন একজন সাহাবীকে একদিন এরকম দুষ্টামি করে সাহাবীর পেটের মধ্যে একটা গুতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী একজন সাহাবীর পেটের মধ্যে কি দিয়েছিলেন? গুতা দিয়েছিলেন দুষ্টামি করে। এখন ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমারও একটা দাবি আছে। কি দাবি? অনেকদিন আগে আপনিও আমার পেটে গুতা দিয়েছিলেন, আমিও আপনার পেটে গুতা দিতে চাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, সাহাবী কি গুতা দিবে না চুমা দিবে? জুড়ে বলেন না, গুতা দিবে না চুমা দিবে? আরে কেমনে গুতা দিবে? যেই নবীজির দেহ মুবারকে কোনোদিন মশা মাছিও বসে নাই, ওই নবীজির শরীর মুবারকে যদি কারো ঠোঁটটা লাগাইতে পারে, ওই ঠোঁট কোনোদিন জাহান্নামে জ্বলবে না। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা ওই নবীজির নূরানি দিদার, চেহারায় আনোয়ার দেখানোর তৌফিক দান করুক। সবাই পড়ুন আমিন। গভীর মনোযোগ। এই যে আমার মা বোনেরা বসে আছে, মা বোনেরা আবার মনে মনে বলবো, হুজুরকে বাংলাদেশ থেকে নিয়ে আসলাম, শুধু এই আমাদের ভাই জামাই হাজবেন্ড যারা আছে ছেলেদের দিকেই কথা বলতেছে, আমাদেরকে নিয়ে কোনো কথা বলে না। মনে মনে আবার আমার সাথে রাগ করে নেবে। আপনাদের কথা বলছি। আমার নবীজির একজন মহিলা সাহাবী ছিলেন। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন কিভাবে নবীর প্রেম অন্তরে লাগবে। আমার নবী যখন উহুদের ময়দানে যাবে, উহুদের যুদ্ধে যখন আল্লাহর হাবিব যাবেন, যাওয়ার সময় রে বাবা আমার নবী ডাক দিয়া বলে, সাহাবারা, ও সাহাবায়ে কেরাম, আমি নবী উহুদের যুদ্ধের ময়দানে যাচ্ছি রে সাহাবায়ে কেরাম, তোমরা চলো চলো, কে আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে?
কে আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে? তোমরা চলো। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে রওনা দিয়ে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, উহুদের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রেডি। আল্লাহর হাবিব যখন মদিনা থেকে বের হয়ে যাবেন, এমন সময়ে একটা মহিলা সাহাবী হাতের মধ্যে ছোট একটা বাচ্চা নিয়া, এইভাবে কুলের মধ্যে ছোট একটা বাচ্চা নিয়া একটা মহিলা সাহাবী আমার নবীর সামনে হাজির। আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমার একটু আপনার সাথে আপনি যুদ্ধে নিয়ে যান। আমার নবী কয়, মা গো মা, তোমার কি স্বামী বেঁচে আছেনি? কয়, হ্যাঁ আমার স্বামী দুনিয়াতে বেঁচে আছে। আমার নবী কয়, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না গো মা, তুমি তোমার স্বামীর খেদমত করো, আমার আল্লাহ তোমাকে যুদ্ধে যাওয়ার সওয়াব দান করে দিবে। এবার মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মা বোনেরা মনোযোগ দিয়ে কথাটা শুনুন। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমারে যদি আপনি আজকে যুদ্ধে না নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আমার কোলে একটা ছোট বাচ্চা আছে গো নবী, এই ছোট বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়া কয়, মা গো মা, এই ছোট বাচ্চা তো ভালো করে হাঁটতে জানে না, এই বাচ্চা তো ভালো করে দৌড়াতে জানে না, এই বাচ্চা তো কুল থেকে নামাইলে হাঁটতেও জানে না, এই বাচ্চারে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? সে তো আমার সাথে যুদ্ধ করতে পারবে না। ও মা বোনেরা, অন্তরে নবীর মোহাব্বত কেমন দরকার! ওই সময়ে মহিলা সাহাবীরা আমার নবীরে কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, একটু এই আলোচনা থেকে আপনারা শুনে নেন আমার নবীরে কেমন ভালোবাসতে হবে গো মা বোনেরা। এবার মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি জানি গো নবী, আমার এই সন্তান হাঁটতে পারে না, আমি জানি আমার এই সন্তান কথা বলতে পারে না গো নবী, কিন্তু আমার নবী কয়, তাইলে এই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে কেন নিয়ে যাব? আমার মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মহিলা সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এই বাচ্চাটারে আপনি সাথে নিয়ে যান। কয়, কেন কেন? কই, এই বাচ্চারে সাথে নিয়ে যাবেন, আর আমি জানি গো নবী, আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, আমি এও জানি আমার বাচ্চা হাঁটতে পারবে না, কিন্তু আমার কোলের বাচ্চারে আপনি সাথে নিয়ে যান। কয়, কেন? কয়, আমি জানি আমার বাচ্চা কথা বলতে পারবে না, তলোয়ার নিতে পারবে না, হাঁটতে পারবে না, তবে কোনো কাফের যদি আপনি নবীর দিকে কোনো তীর মারে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, কোন কাফের যদি আপনি নবীর দিকে তীর মারে, আর ওই সময় যদি আপনার হাতে তীর আটকানোর জন্য কোনো ঢাল না থাকে গো নবী, হ্যাঁ, ওই তীরের সামনে আমার সন্তানটারে ধরে রাখবেন, তীরের সামনে এইভাবে আমার সন্তানটারে ধরে রাখবেন। আমার নবী বলে, মা গো মা, তোমার মনে কি সন্তানের জন্য মায়া নাই? তোমার মনে কি তোমার ছেলের জন্য ভালোবাসা নাই? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার মনে আমার ছেলের জন্য মায়া আছে, আমার মনে আমার ছেলের জন্য ভালোবাসা আছে, তাইলে আমার তোমার ছেলের তীরের সামনে কেন দেয়ার কথা বললা? এবার মহিলা ডাক দিয়া কয়, নবীজি, কোন কাফের যদি আপনি নবীর দিকে তীর মারে, ওই সময় যদি আপনার হাতে ঢাল না থাকে নবী গো, ওই তীরটা যদি আমার সন্তানের কলিজায়ও লেগে যায়, আমি মায়ে সহ্য করতে পারবো গো নবী, কিন্তু এরপরেও আপনি নবীর শরীর মুবারক থেকে একটা ফুটা রক্ত মুবারক ঝরলে আমি মায়ে সহ্য করতে পারবো না।
ও ঘুষপাড়ার বাবারা, ও ভারতের বাবারা, পশ্চিম বাংলার বাবারা, ও মুর্শিদাবাদ বহরমপুরের বাবারা, মনোযোগ দিয়ে শুনেন। মা বোনেরা কেমন ভালোবাসতো মহিলারা আমার নবীরে। কই ইয়া রাসূলুল্লাহ, আমারে তো আপনি যুদ্ধে নিবেন না, ঠিক আছে আমার বাচ্চারে নিয়ে যান। হ্যাঁ, বাচ্চারে নিয়ে যান। যদি কোনো কাফের তীর মারে বাচ্চারে ধরে রাখবেন, বাচ্চা মরে গেলেও আমি সহ্য করতে পারবো, কিন্তু আপনি হায়াতুন নবীর এক ফোঁটা রক্ত মুবারক ঝরলে আমি সহ্য করতে পারবো না। নবীর ভালোবাসা এমন ছিল, ওই নবীর ভালোবাসা অন্তরে চাই কি চাই না? আরে ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। দরুদ সালামে মিলা দেখিয়া মে, দরুদ সালামে মিলা দেখিয়া মে, নূর নবীকে খুশি রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা লাগবে না গো মা, তুমি যে মোহাব্বত আমাকে দেখিয়েছো গো মা, এই মোহাব্বতের কারণে আমার আল্লাহ তোমার মাকাম অনেক উপরে নিয়ে যাবে, এই ছোট বাচ্চাকে নিতে হবে না। এবার আল্লাহর হাবিব যখন ওই মহিলারে ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব এবার উহুদের যুদ্ধের মধ্যে রওনা দিলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে ওই যে বললাম ইসলামটা কত কষ্ট করে এনেছেন জানেননি। উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহর হাবিব দয়াল নবী মায়ার নবীজি যুদ্ধ করতে 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 গাও, হঠাৎ করে আমার নবীর দিকে কাফেররা এইভাবে তীর মারছে, আমার নবীর দিকে তীর মারে। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে তীরের সামনে এইভাবে দাঁড়ায়া যায়। ও সাহাবায়ে কেরাম, তোমাদের শরীরে যে তীর লাগে তোমাদের কি কষ্ট হয় না? তোমরা কেন এইভাবে দাঁড়ায়া যাও? সাহাবায়ে কেরাম বলে, আমার নবীর সামনে এইভাবে দাঁড়ায়া যায়। কই কেন কেন কেন? কই নবীর সামনে দাঁড়ায়া যায় আমাদের কলিজাও যদি টুকরা টুকরা হয়ে যায়, এরপরও আমার নবীর শরীর মুবারকে যেন কোনো তীর না লাগতে পারে। সাহাবায়ে কেরাম আমার নবীরে কত ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আমার নবীরে কত মহাব্বত করতেন। এন্দাবিন টাইমে আমার নবীজি যখন কাফেররা নবীর দিকে তীর মারে, কাফেরদের উদ্দেশ্য হলো যদি আমরা মুহাম্মদকে হত্যা করতে পারি তাইলে আমরা সাকসেস। আপনারা বলুন, যেই নবীকে হেফাজত করবেন আমার আল্লাহ, ওই নবীকে কারো হত্যা করার কোনো সাধ্য আছে নাই। এবার আমার নবীর দিকে তীর মারতেছে আল্লাহর হাবিব। এবার সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে তীরের সামনে এসে দাঁড়িয়ে যায়। কোন তীর সাহাবীর বুকে লাগে, সাহাবী ঘাটটা এইভাবে ঘুরায়া দেখে আমার নবী কেমন আছে। তীর লাগে বুকে, সাহাবী বুকে হাত দেয় না, চোখ দিয়া পানি পড়ে, বুক দিয়া রক্ত পড়ে, এরপরে কোনো ব্যথা নাই, টেনশন নাই। সাহাবী ঘাটটা ঘুরায়া দেখে আমার নবীর উপর তীর লেগেছে কিনা, আমার নবী কেমন আছে। এবার কেউ কেউ উপর থেকে তীর মারে, সাহাবীরা তীরের দিকে এইভাবে হাত বাড়ায়া দেয়, কই তীর আমার হাতে লাগুক, এরপরে যেন আল্লাহর হাবিবের শরীর মুবারকে না লাগে। সাহাবায়ে কেরাম আমার নবীর এইভাবে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর এইভাবে মহব্বত করতেন। এইভাবে তীর মারতে মারতে হঠাৎ করে একটা তীর একজন সাহাবীর সামনে আসলো। সাহাবী ভালো করে নড়তে পারলেন না, হঠাৎ করে ওই তীরটা যায় সাহাবীর চোখের মধ্যে ঢুকে গেল। হায় হায় রে, তীর হাতের মধ্যে লাগলে যেই কষ্ট চোখের মধ্যে লাগলে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট। ওই তীরটা যখন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে লাগলো, ওই সাহাবী কি করলেন, তীরটা টান দিয়ে বের করলেন।
তীরের সাথে ওই চক্ষুটা বেরিয়ে মরুভূমির বালুর মধ্যে পড়ে গেছে। আচ্ছা আমার ঘুষপাড়ার বাবারা, ভারতের বাবারা, বলুন দেখি, যদি একটা ডিম ভেঙে আপনি মাটির মধ্যে ফেলে দেন, ওই ডিমের মধ্যে বালু লাগবে কি লাগবে না? লাগবে। ওই বালুটা ওই ডিম থেকে কখনো আলাদা করা যাবে না, কারণ এই বালু সামান্য জিনিস। থেতলে যাওয়া ডিমের মধ্যে যেই বালু লাগবে, এই বালু কোনোদিন আলাদা করা যাবে না। এবার ওই সাহাবীর চোখটা যখন জমিনে পড়ল, ঠিক ওইভাবে সাহাবীর চোখের মধ্যে মরুভূমির বালু লেগে গেল। ওই বালুর লাগা চোখটা নিয়া সাহাবী এই চোখটা এইভাবে বাম হাতের মধ্যে নিল, আর ডান হাত দিয়ে এইভাবে চোখের মধ্যে ধরল। ধরে আমার নবীর কাছে যায় কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, দেন না আর দেন গো নবী, আমার চক্ষুটা একটু লাগায়া দেন। আমার নবী কয়, সাহাবী, কত সাহাবী আমি নবীর প্রেমে জীবন দিয়া দেয়, কত সাহাবী আমি নবীর জন্য তার জীবনটা দিয়ে দেয়। তুমি কি আমার প্রেমে চক্ষু দিতে পারবা না? তুমি কি আমার মোহব্বতে তোমার চোখটা, একটা চোখ দিতে পারবা না? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আল্লাহ আমার জীবন নিয়ে নেয়, আমি আপনার প্রেমে জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু বেঁচে আছি নবী গো, আমি আমার চক্ষু আপনার জন্য, আমি চক্ষু হারাইতে পারবো না গো নবী, আপনি আমার চক্ষুটা একটু লাগায়া দেন না। আমার নবী কয়, কেন 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 তুমি এই চক্ষু কেন আমার কাছে চাও? সাহাবারা তো আমার কাছে জীবন দেয়, আমার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দেয়, তুমি কি চক্ষু দিতে পারবা না? ওই সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি এই চক্ষু দিতে পারবো গো নবী, কিন্তু আমি আপনার এখন চক্ষু দিব না। আমার নবী কয়, কেন দিবা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আপনারে চক্ষু দিয়া দে, আজকে যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আমরা বাড়িতে যাব, আমি আরো কয়েক বছর, হয়তো আল্লাহ যে কয়েকদিন আমাকে হায়াত দিয়েছে, সেই কয়েকদিন আমি দুনিয়াতে থাকবো নবী গো। ওই দুনিয়াতে কতবার আপনি নবীর কদম মোবারকে যাব, ওই সময় আপনি নবীরই যদি আমি একটা চোখ দিয়া দেখি গো নবী, আমার তো কলিজা ঠান্ডা হবে না, আমার তো তৃপ্তি পাবো না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এক চোখ দিয়া দেখলে আপনারে আমি তৃপ্তি পাবো না, দয়া করে আমার দুই চোখটা, এই চোখটাও লাগায়া দেন, দুই চোখ দিয়া আপনি নবীরে পরাণ ভরে দেখতে চাই। এবার আমার নবীজি, মায়ার নবী, দয়ার নবীজি ডাক দিয়া বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে চক্ষু চাইলা, দাও তোমার চক্ষুটা আমার হাতে দাও। আমার নবীজি চক্ষুটা হাতে নিয়ে ওই চোখের মধ্যে একটা ফু দিলেন, সাথে সাথে বালুগুলো আলাদা হয়ে গেল। ঘুম চলে আসছে, চা দিতে হবে নাকি আপনাদেরকে? যেটা বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবী ফু দিলেন, বালুগুলো আলাদা হয়ে গেল। আমার নবী কয়, ও সাহাবী আসো, আমি নবীর সামনে আসো। সামনে আসার পরে আমার নবী যে চক্ষুটা নিয়া এক হাতে নবীজি একটু থুতু মুবারক নিলেন, নবীজির থুতু মুবারক নিয়ে ওইখানে এইভাবে চোখের জায়গায় দিয়ে এই চোখটাকে এইভাবে, ডান চোখে এই চোখটাকে এইভাবে বসায়া দিলেন। আমার নবী কয়, পাগলা ও সাহাবী, চোখটা বন্ধ রাখো। সাহাবী এইভাবে চোখটা বন্ধ রাখলেন। আমার নবী কয়, মাথাটা উপরের দিকে তুলো। মাথাটা সাহাবী উপরের দিকে তুললেন। আমার নবী কয়, এবার চক্ষু খোলো। ওই সাহাবী চক্ষু খুললেন। আমার নবী কয়, সাহাবী কি দেখতে পাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগে উপরে তাকাইলে আমি আসমান দেখতাম, কিন্তু আপনি যখন থুতু মুবারক দিয়া আমার চক্ষুটা লাগিয়ে দিলেন, এখন আমি উপরে তাকাইয়া দেখি আমার আল্লাহর আরশে আজিম দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।